कनाडा में एक के बाद एक भारतीयों पर हमले हो रहे हैं। न सिर्फ हमले हो रहे हैं बल्कि हत्या तक हो रही है। শুরু হয়ে গেছে। কানাডাতে আমাদের ভারতীয় হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, দুজনকে টপকেও দিয়েছে। কাদের দোষ এটা, কাদের ভুল? তুমি অন্যের ধর্মের উপরে আক্রমণ করবা, তাদের গির্জার মধ্যে ঢুকবা, ঢুকে ভাঙচুর করবা, তাদের গলা টিপে ধরবা, আর তুমি আশাও রাখবা যে তাদের ধর্মের দেশে গিয়ে আমাদের বাপ কাকা, আমাদের ধর্মের বাপ দাদারা এরা সেফ থাকবে। না রে ভাই, প্রত্যেকটা মানুষের কাছে তার নিজের ধর্ম বিশাল মূল্যবান, খুব আস্থার জায়গা। একটা লিমিট পর্যন্ত তুমি তাদেরকে অপমান করতে পারো, কিন্তু লিমিট ক্রস করে গেলে এই ধরনের ঘটনা ঘটবে। আজকে কাদের জন্য এসে বলো? কানাডায় ঘটেছে ভাই। কানাডাতে জাস্ট দুদিন লাগবে না পুরো বিশ্ব দপ্তরে জানতে যে ভারতবর্ষের হিন্দুদেরকে অত্যাচার করছে কানাডাতে। কেন করছে? গুগল সার্চ মারো, আচ্ছা এই ব্যাপার। তাহলে ভারতের হিন্দুরাই প্রথম গির্জায় ঢুকে গির্জা ভাঙচুর করেছে। কাদের জন্য ভাই? আমাদের দোষ, আমরা ভুল করেছি। আমাদেরকে কিছু লোকজন ধর্মের নামে এমনভাবে উস্কিয়ে দিচ্ছে যে ধর্মটা সত্যিই কি সেটা না এটা গোঁড়ামি, আমরা বুঝতেই পারছি না। আমাদের সে বিচার বুদ্ধি হারিয়ে গেছে। আমরা কষ্ট করে পড়াশোনা করেছি ছোটবেলার থেকে যে আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হব, যাতে আমরা অন্ধবিশ্বাস না গ্রহণ করি। এর জন্য আমরা শিক্ষিত হয়েছি, কিন্তু দিন শেষে শিক্ষিত হওয়ার পরেও আমরা কি অন্যের দাসত্ব করছি। কোনো মানুষজন আমাদেরকে বুঝাচ্ছে যে গীতায় এটা লেখা আছে, কোরআন এটা লেখা আছে, বাইবেল এটা লেখা আছে, তোমাকে করতেই হবে। আমরা শুধু মানছি, জানছি না ভাই। একবারও কোরআন বাইবেল কিংবা আমাদের ভগবদ গীতা খুলে দেখছি না যে এটা সত্যি বললো আমাদের ধর্মগুরু নাকি। আমাদের জানার ইচ্ছাটা পুরো মরে গেছে ভাই। আমরা পুরো মারা পড়ে গেছি ভিতর থেকে। আমাদেরকে কেউ কিছু বুঝাচ্ছে, আমরা বুঝছি, আমরা সেটা জানছি না, জাস্ট মেনে যাচ্ছি বেবোদের মতন। আজকে যেটা ঘটলো এটা কত বড়টা জঘন্য, আমাদের ভারতবর্ষের হিন্দুদের জন্য কত বড়টা অপমানজনক ব্যাপার। গোটা বিশ্বের মধ্যে উন্নত দেশ বেশিরভাগই খ্রিস্টান ধর্মের ভাই। সেই দেশে তোমার বাপ দাদা কাকারা কাজে যাবে, তারা সেফ ফিল করবে ভাই? করা তো উচিত না। কারণ তুমি তাদের ধর্মের উপরে একটা হাই লেভেলের অ্যাটাক করেছো। তারা কি তোমাদেরকে ছেড়ে দেবে? প্রত্যেকের ধর্মের কাছে ভাই বেস্ট, প্রত্যেকটা মানুষের কাছে। এই ধর্ম 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 করে করে আজকে আমাদের ভারতবর্ষের এই অবস্থা। আমাদের সেই ধর্ম তো নেই রে ভাই, সেই সনাতন ধর্ম নেই, সেই হিন্দু মানে সেই মুসলিম ধর্ম নেই। আমাদেরকে এই মুসলিম হিন্দু করে করে ওইটাকে কিছু মানুষ নিজেদের স্বার্থের জন্য নিজেদের সুবিধার মতন কনভার্ট করতে করতে একদম ধর্মটারে একদম ছেকে শুধুমাত্র স্বার্থটুক নিয়ে এসে আমাদের মাথার উপরে ছুঁড়ে ফেলেছে। আমরা সেইখান থেকে উঠে আসতে পারছি না। আমাদেরকে যা বোঝাচ্ছে আমরা তাই বুঝছি, যা বলছে তাই শুনছি। আর এইসব শুনে আমরা যাচ্ছি গির্জা ভাঙতে, মুসলিমরা আসছে আমাদেরকে মারতে, আমরা যাচ্ছি তাদেরকে মারতে। ভাই কেন? এইসব থেকে কবে বেরোবো? বেরিয়ে আমরা ভাববো যে আমার দেশ উন্নতি হবে কবে। আমরা পাশ্চাত্য দেশের সঙ্গে টেক্কা দিয়ে তাদের থেকে আমরা আরো উন্নত হবো। দেশের মানুষজনের সাধারণ জীবন এইটা কবে উন্নত হবে? আমাদের রাস্তাঘাট আজকে এত ভাঙচুর, দেশের এই সব জায়গায় মানুষরা না খেতে পেয়ে মরছে, এটা কবে পরিবর্তন হবে? আমাদের স্কুল কলেজগুলো আরো হাইটেক কবে হবে? কবে এইগুলো ভাববো ভাই? আমরা সে ধর্ম নিয়ে পড়ে আছি। এতে লাভ কাদের হচ্ছে ভাই? আমাদের সাধারণ মানুষের কোনো লাভ নেই ভাই। আজকে কানাডায় এই যে মার খেলো হিন্দু ধর্মের ছেলে পেলে, এতে ওই যে যারা রাজা মন্ত্রী আছে আমাদের দেশে তাদের কোনো লাভ মানে ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয়নি ভাই। কারণ তারা ওইখানে যাবে বাবুর মতন অনেক জেড সিকিউরিটি নিয়ে টিয়ে একটা অন্যরকম ব্যাপার, তাদের কেউ হাতও দিতে পারবে না। কিন্তু তুমি সাধারণ মানুষ, তুমি যখন যাবে তোমার খোঁটা পর্যন্ত শুনতে পাই, কিরে বোকাচোদা, হ্যাঁ আমার ধর্মের গির্জাকে তুই ভেঙেছিলিস, এবার তুই তোটা থাবর খাবি। ওরা খাবে না, আমাদের খেতে হবে। আমরা সাধারণ মানুষ ভাই, আমরা আমাদের নিজেদের ভালোটা ভাবতে ভুলে গেছি। আমাদেরকে ভাই ধর্মের জালে না এমনভাবে জাকড়ায় ধরিছে যে আমরা ওইখান থেকে বেরোতে পারছি না। তাদের কথা শুনে আমরা এই করছি ওই করছি। ভাই প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে বলতে চাই, ভারতবর্ষের যারা আছো ভাই এইসব বাদ দাও, এখান থেকে বেরিয়ে আসো। চলো আমরা নিজের দেশের জন্য কিছু করি, আমাদের নেক্সট প্রজন্ম যারা আছে তাদের জন্য কিছু ভালো ছেড়ে যাই, ভালো কিছু করি। চলো ভাই এইসব থেকে বের হও ভাই।
ছি, আমার জাস্ট জঘন্য লাগছে। কি ভাই, এটা কি? জাস্ট 2 দিন লাগবে। দেখো এখন বিশ্বের প্রত্যেকটা দেশে বলবে আরে হিন্দুরাও তো উগ্রবাদী হয়ে গেছে, ওরাও গির্জায় ঢুকে গির্জা ভাঙে, তখন আমাদের কত খারাপ লাগে বলো তো ভাই। প্লিজ কথাগুলোর মধ্যে যদি বাস্তবতা খুঁজে পাও শেয়ার করো ভাই, আর বাস্তবটা দেখার চেষ্টা করো। ভক্ত হও, অন্ধভক্ত নয়।